গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার দিনটা সকাল থেকে শুরু করে নিচ্ছি আমার ঘরের সামনে রাখা এই গাছপালাগুলো দেখিয়ে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই এই গাছপালাগুলোর দিকে তাকালে মনটা সারাদিনের জন্য একটু ফুরফুরে হয়ে থাকে। তো সকালবেলা ব্রেকফাস্ট তো করতেই হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চা বসিয়ে দিই। তো আগের দিনে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই, আর বাসনকোসন তো এসে মেজে দেয় আমার কাজের দিদি। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে করছি বেগুন ভাজা আর রুটি। বেগুন ভাজা করছি তার কারণ আছে, কেন শৈলে এত বেগুন নিয়ে এসছে যে কি বলবো, কত রকমের বেগুন নিয়ে এসছে, কি জানি ওর কি হয়েছে কে জানি না, এত বেগুন নিয়ে এসছে যে আমি আমি ফ্রিজে আর রাখার জায়গা পাচ্ছি না, জানেন তো। বড় বেগুন, ছোট বেগুন, সবুজ বেগুন, গোল বেগুন, কত রকমের বেগুন নিয়ে এসছে, জানি না ওই বেগুনে কি ইন্টারেস্ট বেড়েছে। তো এখন ঠিক করেছে আমি কদিন থেকে বেগুনই খাবো, বেগুন ভাজা, বেগুনের ঝাল, তারপরে বেগুন পোড়া, বেগুনি যত রকমের বেগুনের আইটেম আছে সব রকম বেগুনের আইটেম আমি আজকে এখন থেকে তৈরি করে সব বেগুনগুলোকে শেষ করব। তো পাশে রুটি করে নেব, আটা অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছি। তো এবারে আজকের ব্রেকফাস্টে তাই রুটি আর বেগুন ভাজা। এক একদিন আমি এক এক রকমের ব্রেকফাস্ট করি, তাই আজকে আমি রুটি আর বেগুন ভাজাই করে নিলাম। আবার যেদিন ইচ্ছা হয় একটু চাউমিন বানাই, যেদিনকে ইচ্ছা হয় একটু ব্রেড অমলেট বানাই, বা যেদিনকে ইচ্ছা হলো ব্রেড দিয়ে একটু বাটার দিয়ে খেলাম, এরকম। কোনো দিন ইচ্ছা হলো হয়তো একটু ওটস খেলাম। নানান দিন নানান রকমের ব্রেকফাস্ট আমি ঘুরিয়ে ফিরিয়ে করি। তো আজকে আমি রুটি করলাম, কারণ রুটিটা করলে সবাই একটু খায়। তো কাল বাদে পরশু আমাদের এখানে দোল। তো দোলের আগে আমি কিভাবে প্রস্তুতি নিই সেটাই আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ছোটবেলায় জানো তো, ছোটবেলায় যখন এই দোল আসতো, দোলের 2 দিন আগে 3 দিন আগে থেকে খুব টেনশন হতো যে কি পরবো। মাকে খালি না বিরক্ত করতাম, মা আমার কোন জামাটা ভালো বলো তো, কোন জামাটা পরে দোল খেলবো বলো তো। আপনারাও নিশ্চয়ই এরকম করতেন। তো সেই ছোটবেলাগুলো না যত দিন যাচ্ছে একদম ফিকে হয়ে যাচ্ছে। এখন বড় হয়ে গেছি, সংসার হয়েছে, এখন আমারও ছেলে আছে। তো ছেলে যে এখন আগে থেকে কি পরবে না পরবে সেটাই আমাকে না বিরক্ত করে মারে। মা কোনটা পরবো, মা এটা পরে দোল খেলবো। তো আমিও ভাবি এখন মাঝে মাঝে আমরাও না এরকম করতাম। মা যখন আমরা ছোট ছিলাম তখন মাকে আমিও এরকম বিরক্ত করতাম, আমি আর আমার ভাই, যে মা কি পরে দোল খেলবো বলো তো। তারপরে যখন দোল খেলা হয়ে যেত তখন মা কি করতো, কলে বসিয়ে ভালো করে ঘষে ঘষে সাবান মেখে শ্যাম্পু মাখিয়ে সেই রঙগুলো তুলতো। ওফ, সেই দিনগুলো না মনে পড়লে এখন খুব খারাপ লাগে। মাও চলে গেছে আমাদেরকে ছেড়ে, আর সেই দিনগুলো আমাদের মনে হয় অনেক হারিয়ে গেছে। ভাইও বিয়ে করে নিয়েছে, ভাইয়ের ঘরেও আমার ছোট্ট বাচ্চা আছে। তো এখন আমি বড় দিদি, আমার দিদির অনেক কর্তব্য রয়েছে, আমার নিজের সংসারের প্রতি কর্তব্য রয়েছে, বাবার প্রতি কর্তব্য রয়েছে, শাশুড়ি মায়ের প্রতি কর্তব্য রয়েছে, স্বামীর জন্য রয়েছে, আর ছেলের জন্য তো আছেই, তাই না। তো আজকে দুপুরের মেনুতে দেখো, তোমাদেরকে একটু দেখাই আমার শাশুড়ি মা কি একটা ভুল করে ফেলেছে। শনিবার তোমরা জানো আমরা নিরামিষ খাই, কিন্তু শাশুড়ি মা এখানে মুসুর ডাল আর রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে কচুর বড়া বানিয়ে ফেলেছে। কচুটা আগের দিনই সইরে এনেছিল। তো এত দারুণ কচুটা, ওর খুব শখ এই মুসুর ডাল দিয়ে বড়াটা খাবে। তো কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এই গরম ভাতে এই বড়াটা খেলে না দারুণ, তোমরাও কোনোদিন বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগবে। কিন্তু কিভাবে বানিয়েছি, ওই গ্রেট করে নিয়ে কচুটা, তারপর এটা পেস্ট করে মুসুর ডাল দিয়ে বানানো হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আজকে হচ্ছে শনিবার, কাল বাদে পরশুদিন হচ্ছে দোল, তাই জন্য আমাদের কলকাতা শহরে দোলের আগে যে প্রস্তুতি নেওয়া হয় সেই প্রস্তুতি হচ্ছে। আমিও তো এই প্রস্তুতি নিচ্ছি। আজকে তো আমাদের শনিবার দিনকে সবাই জানো আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়, কিন্তু কালকে যেহেতু পূর্ণিমা আর বাড়িতে ওপরে ঠাকুর পুজো দেওয়া হবে, ওপরে ছাদে যে মন্দির আছে আমাদের সেখানে নারায়ণ পুজো দেওয়া হবে, সিন্নি হবে। সেই কারণে কালকে যেহেতু পূর্ণিমা পুরো দিনটাই পাচ্ছি, তো সেই জন্য কালকে ঠিক করা হলো যে কালকেই বাড়িতে নিরামিষ খাবার রান্না হবে আর কি, রবিবার দিনটাই। তো প্রত্যেক বছর কি হয়, দোলের দিনকেই নিরামিষটা হতো, আর দোলের দিন ওই খিচুড়ি, একটু আলু ভাজা বা পাঁপড় ভাজা, চাটনি এইসবই রান্না হতো। তো কালকে নিরামিষ রান্না হবে, আর কালকে আমার ননদ নন্দাই সব রাত্রিবেলা আসবে, বাচ্চা দুটো আসবে, যেহেতু ওরা পরশুদিন আমাদের এখানে এবারে দোল খেলবে। কিন্তু নবদ্বীপে দোল খেলা সব থেকে জনপ্রিয় হচ্ছে নবদ্বীপের দোল খেলা, মারাত্মক দারুণ। কিন্তু যে যেখানে থাকে তার বলে না সেখানকার একটু এনার্জিটা কমে যায়, তো সেই জন্য এবার দোলে ওরা এখানে আসছে।
তো এখানকার খেলাটা অন্যরকম হয় একটু দোলে, সেটা তোমাদের ভিডিও করব আমি পরশু দিনকে, ভিডিওটা দেখাবো। আমাদের এখানে পরিক্রমা বেরোয়, মানে 3-4-5টা পরিক্রমা বেরোয় মোটামুটি আমাদের গার্ডেন ডিস থেকে। তো সকাল 7টার সময় বেরোয়, ওই 10টার মধ্যে সব প্যাক আপ হয়ে যায়, রোদ্দুর উঠে যায়। তো দারুণ হয়, দারুণ মজা হয়। আর আজকে তো শনিবার, আমি নিরামিষ রান্না করবো। একটু আগে মা দেখালাম তোমাদের, মা বড়া ভাজছে। আর ওটা কিসের বড়া বলো তো? ওটা হচ্ছে কচু বাটার বড়া। দেখাই একটু, দেখো লাল লাল করেছে বড়াটা। আর এবারে একটু পাল্টি খাইয়ে তারপরে বড়াটা তুলে দেবে। আর এটা কিসের বড়া বলো তো? এটা হচ্ছে কচু বাটা, মান কচু আছে, মান কচুটাকে থেঁতো করেছে, থেঁতো করে লঙ্কা বাটা, রসুন বাটা, মসুর ডাল ভিজিয়ে রেখেছিল, সেটাকে আড়া বাটা করেছে, মানে হাফ বেটেছে, হাফ অল্প অল্প বাটা, মানে পুরো মিহিন করে বাটা না। এটা দিয়ে এইটা আজকে এইটাই আমাদের মেনু। তো এইটা মা দারুণ করে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গরম গরম, কারণ আজকে একটু বেলাই হলো, সকালবেলা তো দেখিয়েছিলাম রুটি, রুটি তরকারি, একটু রুটি বেগুন ভাজা টিফিন হয়েছে। আর এখন বড়াটা উল্টাও, উল্টাবে? উল্টিয়ে দিলাম। উল্টি দিচ্ছ? লাল হয়ে গেছে দেখছিস না? ও ঠিক আছে, চলো। দেখতে না, সব বাচ্চারা আজকে থেকেই দোল খেলতে শুরু করে দিয়েছে। এখানে মা পাট শাক কেটে রেখে দিয়েছে, পাট শাকটা আমি একটু পরে ভাজবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো জাস্ট। তো তার আগে আমি পুজোটা দিয়ে দিই। ওই একটু বাইরেটা তোমাদের দেখাই, এই দেখো, দেখো সব স্কুলের বাচ্চারা দেখাই তোমার। স্কুল ছুটি হওয়ার পরে দেখুন বাচ্চারা কি সুন্দর আনন্দ করে রং মাখামাখি করছে। এগুলো দেখলে নিজের যে হারিয়ে যাওয়া দিনগুলো না খুব মনে পড়ে যায়। আমিও এরকম যখন স্কুল ছুটি হতো রং মাখিয়ে ঘরে আসতাম, আর মা না কি বকা দিত। তো আমাদের বাড়ির সামনেই 3খানা স্কুল। তো স্কুলের বাচ্চারা যখন ছুটি হয়ে গেছে, শনিবার দিনটা ছুটি হয়েছে, তো রবিবার দিনটা তো সবারই ছুটি, তো সেই জন্য সোমবার দিন দোল বলে আজকে দারুণ দোল খেলছে। ছাদে যাব, তার আগে যেটা যেটা করতে হয় সেটাই আমি করি। আমাদের কলকাতায় এখন যা গরম পড়েছে কি বলবো, মানে এটা কি মাস? মার্চ মাসে এত গরম, বাপরে বাপ, মনে হচ্ছে। আর ওয়েদারটা এতটাই বাজে, রাত্রিবেলা ঠান্ডা লাগছে, ঠান্ডা বলতে বেশ ঠান্ডা লাগছে, পাখা বন্ধ করে শুলেও মনে হয় ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা মোটা চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে রাত্রিবেলা। আর দিনের বেলা দেখো কিরকম গরম লাগছে। তো এখন ছাদে যাব, প্রচুর রোদ্দুর। তার আগে আমার যেটা যেটা করার দরকার আমি সেটাই করব। প্রথম হচ্ছে আমি দেখো আমি সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নেবো মুখে। আর স্ট্যান্ড যেহেতু আমার ভেঙে গেছে, আমাদের এখানে চাঁদনিতে গেলে তবে স্ট্যান্ড কিনতে পারবো আর কি। স্ট্যান্ডটা 3-4টে স্ট্যান্ড কিনেছি, কিন্তু একটাও ভালো পড়েনি, সব কটা স্ট্যান্ড বাজে। একটা ভালো স্ট্যান্ড কিনতে হবে। তো সেই কারণে ভাবছিলাম যাব, এখন কিনবো না, কিনবো আমি এতে তোমার মে মাসে 12 তারিখে আমরা যাচ্ছি সিমলা ঘুরতে। তার আগেই ভাবছি যাব, স্ট্যান্ডটা কিনবো। তো স্ট্যান্ড কিনবো, একটা ভালো মাইক্রোফোন কিনবো। মাইক্রোফোন একটা আছে, কিন্তু ওখানে যেতে গেলে আমার তো একটা ভালো মাইক্রোফোন লাগবে। ব্লুটুথ মাইক্রোফোন কিনবো ইচ্ছা আছে। এটা আছে তার, এটা মানে কর্ড দেওয়া, একটা কর্ডলেস মাইক্রোফোন কিনবো, ব্লুটুথে যেটা কানেক্ট হবে আর কি। তো আজকে আমি ফুলটা নিই। ছাদে রোদ্দুরে যাবার আগে এই সানস্ক্রিন লোশনটা না লাগালে, মানে নিচে যখন আসবো তখন আমাকে আর চেনা যাবে না, মানে কালি ঝুলি হয়ে যাবো। আর মাথায় অবশ্যই একটা গামছা দেবো, কারণ এত রোদ্দুর না প্রচুর। আর এই যে এটা দেখছো, এটা আমি সব সময় স্নানের পর লাগাই। চলো, আই এম রেডি। তো চলো যাওয়া যাক। দেখো, এটা কিন্তু লিপস্টিক না, এটা কিন্তু ভেসলিন, কিন্তু দেওয়ার পরে না একটুখানি গোলাপি গোলাপি মতো হয়ে যায়। স্নান করে আমি কোনোদিনও চুল আঁচড়াই না, অনেকক্ষণ পরে আঁচড়াই। এখনো চুল আমি আঁচড়াইনি, সিঁদুরটা ঠেকিয়েছি কপালে, কিন্তু চুলটা আঁচড়াইনি। তো চলো পুজোটা সেরে নিই, ছাদে যাই। চলো। চলে গেলাম পরের দিন, মানে রবিবার আজকে না পূর্ণিমা। তো সেই জন্য ঘুম থেকে উঠে আগেই ঠাকুরের সেবা দিয়ে নিলাম, কারণ সকালবেলা আমাদের দিনটা শুরু করতে হয় ঠাকুরের নাম নিয়ে। প্রত্যেকেই তাই করি, আমিও তাই করি। তো সকালবেলা উঠেই আগে ঠাকুর সেবা দিয়ে দিলাম।
কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর সেবা দিয়ে দিলে সারাদিন না মনটা না খুব ফুরফুরে থাকে। অবশ্যই স্নান করে জামা কাপড় ছেড়ে, আর গুরুদেবকে তো নতুন নিয়ে এসেছি, তো সেই জন্য গুরুদেবকেও আজকে একটা মালা দিয়েছি। আর ওপরে তো আমাদের ঠাকুর মন্দিরে সিন্নি হয়, তো সেই জন্য ওপরে ঠাকুর মন্দিরের পুজোটা তোমাদের কাছে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা না অনেক লং হয়ে যাবে, তাই জন্য। তো একটু আগেই জানিয়েছি তোমাদের যে আমি বেগুনির যত রকম আইটেম আছে করে করে খাবো। তো আজকে মেনুতে করে নিচ্ছি খিচুড়ি আর বেগুনি, আর করে নিয়েছিলাম আলু ভাজা। দেখো বেগুনটা না, এই দানা দানা বেগুনগুলো না কেউ ভাজা করলে খেতে চায় না, তো ফেলে দিতেও না, এত দামের বেগুন ফেলে দিতেও না খুব মায়া লাগে। তো সেই কারণে কি করেছি, বেগুনটাকে কেটে নিয়ে বেগুনি বানিয়ে নিয়েছি। একটু বান্টিকে বলেছিলাম, বান্টি একটু বেসন এনে দে, বেসনে চুবিয়ে গরম গরম বেগুনিটা খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগছিল। আর এখন না শিলনোড়া বার করতে খুব কষ্ট হয়। আপনারা হয়তো বলবেন যে বাবা শিলনোড়াতে বাটতে খুব কষ্ট হয়। হ্যাঁ অবশ্যই তাই, যেহেতু আমার পেটে 3টে অপারেশন আছে, সেই জন্য শিলটা বার করতে না আমার খুব কষ্টই হয়। তো সেই কারণে শৈলেন আমাকে শিখিয়েছে এইটার মধ্যে আদাটা ছেঁচে নিতে। তো দেখুন দিব্যি ছেঁচা গেছে। আর আজকে খিচুড়িটা বানিয়ে নিয়েছি, খিচুড়িটা তো মানে সিদ্ধ করে রেখে দিয়েছি চাল ডাল। এদিকে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন, না সরি রসুন, কি উল্টো পাল্টা বলে দিচ্ছি, নিরামিষ খাবারে রসুন কোথা দিয়ে আসবে। এখানে মশলা নিয়েছি ধনে জিরে আর হলুদ। আমি নিরামিষ খিচুড়িতে না জিরে বেশি দিই না, যেহেতু জিরে ফোড়ন দিই। আর এখানে দেখুন ফুলকপি শিম আলু ভেজে খিচুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো তেজপাতা জিরে আর আদা। তারপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা ছেড়ে এই ফোড়নটা করে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে বান্টি কিন্তু আমাকে 3 দিন আগে থেকে বিরক্ত করে মারছে যে মা কি পরবো। তাই আমি বলেছিলাম যে বাবার যদি কোনো পাঞ্জাবি থাকে কেন, এখন আমার একটা টেনশন দূর হয়ে গেছে। একটা জিনিস কিনলে কিন্তু বাবার আর ছেলের দুজনেরই গায়ে একদম সেম টু সেম হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার শাশুড়ি মায়ের কাছে যে পাঞ্জাবিগুলো ছিল, মানে আমার বরেরই পাঞ্জাবি, সেইটা না টেনে টুনে বার করে নিয়েছে, কারণ এরা না পাঞ্জাবি পরতে চায় না। ওই একদিন সরস্বতী পুজো অথবা দোল, এই 2 দিন ছাড়া কেউ পাঞ্জাবি পরতে চায় না। তো সেই কারণে আমি পাঞ্জাবি খুব একটা কিনি না, গেঞ্জি কিনি শার্ট কিনি, বাট পাঞ্জাবি খুব একটা কিনি না। তো পাঞ্জাবিটা ঠাকুমার কাছ থেকেই নিয়ে এসে বলছে মা এই পাঞ্জাবিটা পরবো, সেইটা হচ্ছে আবার বড়দের পাঞ্জাবি। আমি বলেছি না বাবা এই পাঞ্জাবিটা না, অন্য একটা পাঞ্জাবি দেবো। আর দেখুন খিচুড়িতে একটু সামান্য চিনি দিতে হয়, সেই কারণে না আমি খিচুড়ির মধ্যে চিনিটা এই মশলার মধ্যে কষিয়েই দিই, তাহলে আলগা আর লাগে না। তো আজকের মতন আমার খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেল। আর আগেই দেখিয়েছিলাম যে বেগুনি ভাজা করছি। তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল, একবেলার মতোই রান্না করেছিলাম, কারণ ওই বেলা আবার আমার ননদরা আসবে, ননদ নন্দাই তার 2 বাচ্চা, দারুণ এনজয় হবে। কিন্তু সেই ভিডিওটা কালকের জন্য স্থগিত থাক। তো আজকের জন্য এটুকুই। সুন্দর পাঞ্জাবিটা পড়িস না কেন রে, এগুলো তোর বাবা পড়ে না কেন? তুই দরকার হলে মাপ কাটিয়ে দোকানে দিবি, মাপ একটু কাটিয়ে নিলে ভালো হয়। এটা একটু বড় আছে, এটা ফিনিশ করে দেবে। তোমার কি এটা? তোমার না, এটা বাবা। এটা আমার, আমি কিনেছিলাম। তা এত বড়? হ্যাঁ তখন তো রেডিমেড। আর কি বাবা কি বড় বড়। সাইডটা মারালেই তো হয়ে যাবে, সাইড আর হাতাটা মেরে দেবে। হ্যাঁ দোকানে দিলে হাতাটা একটু ছোট করে দেবে এরকম উপর, আর হাতটা এইখান থেকে একটু মাপ মতো করে দেবে, আর এই সাইডটা মেরে দেবে। এটা আমি আজকে কিনেছি, বিয়ের আগের কেনা আমার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই যে বেগুনি ভাজা করেছি, আলু ভাজা আর খিচুড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ঘরের একজনের, আমার পরিবারের একজন হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আর একটা নতুন ভিডিও।